গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে গিয়েছিলেন। প্রায় এক সপ্তাহের মতো লন্ডন সফর থেকে ফিরে গত পরশুদিনই কলকাতায় পা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের আগে থেকেই কিন্তু নানান বিতর্ক শুরু হয়েছে। এদিকে লন্ডনে অক্সফোর্ডের কেলগ কলেজে সেখানে বক্তৃতা দেওয়ার সময় চরম বেইজ্জত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর্চিকর ইস্যু সহ একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানায় ছজন। মুখ্যমন্ত্রীকে শুধু আক্রমণ নয়, একটা হই হট্টগোল গণ্ডগোল একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সময় প্লাকার্ড হাতে তারা প্রতিবাদ করতে শুরু করে, বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর ওই হল থেকে তাদের বের করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অক্সফোর্ডের সভায় বক্তৃতার সময় এই কাণ্ডে রাজনৈতিক মহল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বও কিন্তু দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনের মাটিতে চরম বেইজ্জত হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই বেইজ্জত, এই অপমান নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। লন্ডন থেকে ফিরে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু এবার কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বেইজ্জত ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের তরুণ তর্কি দেবাংশু ভট্টাচার্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে মুখ খুলেই কিন্তু বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেলগ কলেজের অপমান বেইজ্জত নিয়ে বলতে গিয়ে তৃণমূলের নেতা নেত্রীদেরই কিন্তু ধুয়ে কাপড় পরিয়ে দিলেন। তৃণমূল নেতৃত্বকে পাল্টা হুঁশিয়ারি দিলেন, নিশানা করলেন, একেবারে বিস্ফোরক দাবি করলেন দেবাংশু ভট্টাচার্য। তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অপমানিত হলেন, বেইজ্জত হলেন, সেখানে সেই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে উল্টে তৃণমূলকে নিশানা করলেন দেবাংশু ভট্টাচার্য। যা বললেন তাতেই কিন্তু হইচই একেবারে গোটা রাজ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আর এই লন্ডন সফর এমন সময় হয়েছে যেখানে আর মাত্র হাতে 11 মাস আছে রাজ্যের 2026-এর বিধানসভা নির্বাচন। এই 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস তারাও কিন্তু ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন। 2026 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস শাসক দলকে আক্রমণ শানাতে শুরু করে দিয়েছেন। আর তার মধ্যেই দেবাংশু ভট্টাচার্যের এভাবে তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ, আক্রমণ নতুন মোড় এনে দিয়েছে রাজ্য রাজনীতিতে। গত সপ্তাহে অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতার সময় আচমকা একাংশের প্রশ্নের মুখে পড়েছিলেন, বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে জানা যায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার চেষ্টা হয়েছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। এবার এই বিষয়ে দলের জনপ্রতিনিধি কর্মকর্তাদের দিকেই বড় প্রশ্ন ছুড়ে দিলেন, আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এর আগে এই বিষয়ে সরব হয়েছিলেন দলের প্রবীণ সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি। কল্যাণের নিশানায় অবশ্য ছিল দলের ছাত্র সংগঠন টিএমসিপি। কল্যাণের কথায়, ওদের আচরণে আমি খুশি নই। দিদি কখন বলবে বক্সি, কখন বলবে তখন মুভমেন্ট করবে, তা না হলে চুপ করে বসে থাকবে। আমরা যেভাবে আন্দোলনের মাধ্যমে বড় হয়েছি, আজকে আর সেটা দেখতে পাচ্ছি না। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য অবশ্য বলেন, আমরা সব কলেজে বিক্ষোভ দেখিয়েছি। দেবাংশু অবশ্য রাগ ঢাক না দেখে দলের সব জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন একাধিক প্রশ্ন, বেনজির কটাক্ষ। তৃণমূলের রাজ্য আইটি সেল ইনচার্জের কথায়, এই নেত্রীর জন্যই আজ আমাকে আপনাকে লোক চিনছে, জিতিয়েছে। দল আপনাকে কঠিন সময়ে দেখেছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমন? অসময়ে কোথাও হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন না কেন? তৃণমূলের অন্দরে এমন কথাও শোনা যায় যে পদ পাওয়ার জন্য কেউ কেউ যতটা মরিয়া, কাজের সময়ে তাদের ততটা আগ্রহ দেখা যায় না।
দেবাংশুর পোস্টে উঠে এসেছে সেই প্রসঙ্গ। লিখেছেন, পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে। প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে। নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না, তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়। কেন বেছে বেছে তাঁরা কজনই সব বিষয়ে প্রশ্ন তুলে বিরোধীদের গালিগালাজ খাবেন, তা নিয়ে নিজের ক্ষোভ সামনে এনেছেন তৃণমূলের তরুণ নেতা। দেবাংশুর কথায়, আমরা কজনই লড়ব, শুধু আমরা কজনই মুখ খুলব প্রতিবার, আমরাই গালাগাল খাবো? আমাদেরও তো পরিবার আছে। কিন্তু আপনারা গা বাঁচিয়েই যদি চলবেন, তবে পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? কটাক্ষের সুরে এও বলেছেন, আপনাদের কাছে অনুরোধ, ঢাল তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, যেখানেই হোক প্লিজ। তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলর, কর্মদক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ সব কিছুই হবেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে। এখন দেখার নেতৃত্বদের তরফে দেবাংশুর প্রশ্নের, আক্রমণের কী পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে আসে। আর এই নিয়ে কি তৃণমূলের অন্দরে আবারও ডামাডোল শুরু হয়ে যাবে? কারণ দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি, তাকে অপমান করা হয়েছে লন্ডনে নিয়ে গিয়ে। অক্সফোর্ডে কেলগ কলেজে বক্তৃতার সময় আরজিকর ইস্যু নিয়ে কটাক্ষ, এছাড়াও একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন করেন ছাত্ররা। সেই নিয়ে কিন্তু রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে এই রাজ্যেও। সেই নিয়ে যখন আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রতি আক্রমণ চলছে, বিরোধীরা যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করছেন, ঠিক তখন দলের মুষ্টিমেয় কিছু সংখ্যক নেতা নেত্রীরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়া, রাস্তায় মিছিল, মিটিং করে প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু দলের একেবারে একাংশ, একটা বড় অংশ এবং হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, তারা কিন্তু স্পিকটি নট, তারা মুখে কুলু পেটে আছেন, তারা কোনো প্রতিবাদ দেখাচ্ছেন না। এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আক্রমণ, বেইজ্জত করা, সেটা নিয়ে বলতে গিয়ে উল্টে কিন্তু দলকেই নিশানা করে বসলেন দেবাংশু ভট্টাচার্য। দলের নেতা নেত্রীদের পাল্টা ধুয়ে কাপড় পরিয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য। এই নিয়ে আগামী দিনে কি হতে চলেছে, দেবাংশু যে একের পর এক চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের নেতা নেত্রীদের, এরপর কি হতে চলেছে আগামী দিনে, যাদের বিরুদ্ধে এই ধরনের ফোঁস করে উঠলেন দেবাংশু, সেই সমস্ত নেতা নেত্রীরা মুখ খুলে এবার পাল্টা কি প্রতিক্রিয়া দেয়, কি হতে চলেছে আগামী দিনে এই ইস্যু নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।